কোরআনের এক পাখি ছিলেন, আমরা তার জন্য জীবন আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু জালিমের জুলমের কারণে তাকেও এই জোশ দিয়ে রক্ষা করতে পারিনি। সুতরাং জোশ দরকার নাই, হুশ দরকার। আপনারা সকলে বসে পড়ুন, অত্যন্ত সংক্ষিপ্ত সময় কথা বলবো, আল্লাহর ওয়াস্তে বসে পড়ুন। আপনারা সম্ভব হলে ভদ্রতার পরিচয় দেন, কষ্ট হলেও বসে পড়ুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ये तेरी मेराज
होती कि तुम लौहा कलम तक पहुंचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী মাহফিলের রাজধানী পেকুয়া উপজেলার সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম ইসালে সওয়াব মাহফিল ও তাফসীরুল কোরআন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, এই অঞ্চলের এই জনপদের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা এএসএম বদিউল আলম সাহেব, মান্যবর চেয়ারম্যান বারবাকিয়া ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। অন্যান্য অধিবেশনে যে সকল সম্মানিত সম্ভ্রান্ত যে সকল ব্যক্তিরা বিভিন্ন অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন, আল্লাহ তাআলা তাদেরকেও সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। আজকের মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট আজকের এই তৌহিদি জনতা, এই বিশাল জনসমুদ্রের দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন খুব সংক্ষিপ্ত সময় কথা, যেহেতু আমাদের পরেও কয়েকজন উলামা ইকরাম আছেন, সকলেই কথা বলবে। আমরা চেষ্টা করছি রাত 10টার মধ্যেই মাহফিলটা যেন পরিসমাপ্তি করা যায়। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ তাআলা যেন কল্যাণের সাথে মাহফিলের সমাপ্তি ঘটান, বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলটা সকলেরই সহযোগিতা প্রয়োজন। আপনাদের এলাকার জনপ্রতিনিধি যারা প্রশাসনকে পরিচালনা করেন, উপজেলা চেয়ারম্যান সাহেব এসেছেন, বক্তব্য রেখেছেন, আপনাদের জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য এসেছেন, বক্তব্য রেখেছেন। ভদ্রতার পরিচয় দেওয়া, কারো সাথে আমার কথা, আদর্শ, দল এটার ভিন্নতা থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। বলবো আপনাদের দেশের ডেমোক্রেসির দেশে না থাকাটা অস্বাভাবিক। তো ইসলাম আমাদেরকে অসুন্দর কোনো আচরণ শিখায় না, অমার্জিত কোনো আচরণ শিখায় না, অভদ্র কোনো আচরণ শিখায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সম্মানীয় অমুসলিম এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মানজনক, অবজ্ঞাসুলভ কোনো আচরণ করেননি। হ্যাঁ, যখন কারো কোনো বক্তব্য কোরআন এবং সুন্নাহর সরাসরি মুখালেফ, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে, ঈমান এবং আকীদার রক্ষার্থে আমরা তার প্রতিবাদ করব, অথবা তাকে বুঝিয়ে দেব এই বক্তব্যটা কোরআন হাদিস মুওয়াফিক নয়, বরং কোরআন হাদিস মুখালিফ। সুতরাং সবকিছুরই একটা সৌন্দর্য, ভদ্রতা আছে। আমি জানি পেকুয়ার মানুষ অনেক বড় বড় মাহফিল শুনতে অভ্যস্ত, এই ভদ্রতাটুকু আপনারা রক্ষা করবেন। আমি অত্যন্ত সংক্ষিপ্ত কথা বলবো। কোরআনুল কারীমের সূরা মায়েদা 35 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
তিনটা কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। তিনটা কথার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে নাজাতের জন্য একটি উপলক্ষ তোমরা গ্রহণ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর তার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, এর দ্বারাই তোমরা সফল কাম হবে, কামিয়াবি হবে। কয়টা কথা বলুন তো উপস্থিত জনসমুদ্র, বলুন কয়টা কথা? তিনটা কথা। প্রথম কথা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন সংক্ষিপ্ত সময় তো আর তাকওয়ার ব্যাখ্যা দেওয়া যাবে না। জগৎ বিখ্যাত একজন আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী হাল আনতা তাআলাম মা তাকওয়া, আপনি কি বলতে পারেন তাকওয়া কি জিনিস? সাইয়্যিদুনা আলী বলেছিল, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। তাহলে তিন কথার প্রথম কথা তাকওয়া। তাকওয়া হলো চার জিনিসের নাম। একটু আওয়াজ দিয়ে বলেন কয় জিনিসের নাম? চার জিনিসের নাম তাকওয়া। এই চারটা ব্যাখ্যা আমি করিনি, জগৎ বিখ্যাত মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের চাচাতো ভাই, পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পালক পুত্র, এরপরে আরশে আজিমের সিদ্ধান্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন চার জিনিসের নাম তাকওয়া। খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়। মহামহিম আল্লাহর ভয়, পুলিশের ভয়, মামলার ভয়, দৌড়ানির ভয়, সন্ত্রাসের ভয়, রাহাজানির ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, অত্যাচারের ভয়, জরিমানার ভয়। এই ভয়ের কথা বলা হয় নাই। কার ভয়? কোন ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। চার জিনিসের নাম তাকওয়া। সাইয়্যিদুনা আলী বলেছেন, হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহ তাআলার ভয়। সমাজ যদি আপনারা পাল্টাতে চান, মানুষ যদি পাল্টাতে চান, দুনিয়া যদি পাল্টাতে চান, জেল জুলুম দিয়ে মানুষ পাল্টানো যাবে না, দুদকের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না, আর্মি পুলিশ দিয়ে মানুষ পাল্টানো যাবে না। মানুষের চরিত্র যদি ভালো বানাতে চায়, একমাত্র আল্লাহর ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো সম্ভব। দেশে দুদক আছে না নাই? দেশে প্রশাসন আছে না নাই? প্রশাসন আছে, দুদক আছে, গোয়েন্দা সংস্থা আছে। তারপরও দেশের ইঞ্জিনিয়ারেরা জাতিকে রডের পরিবর্তে বাঁশ ঢুকাইয়া দেয় না দেয় না? 3 টাকার প্রজেক্ট 43 টাকা বানায় না বানায় না? তাহলে দেশের দুদক আছে, ঠুটো জগন্নাথ, কাজ নাই। পুলিশ আছে, আর্মি আছে, প্রশাসন আছে, তারা নিজেরাই অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। এই জন্য আসলে তারা দুর্নীতি প্রতিরোধ করতে পারে না। ব্যাংক ডাকাতি, কালোবাজারি, মুনাফাখোরি, দেশের টাকা পাচার আছে না নাই? তাহলে বোঝা গেল দুদক দিয়ে কাজ হবে না। আমরা অনেক জেল জুলুম দিয়েছিলাম, শেষরাচোর জেল খেটে পাকাচোর হয়, পাকাচোর জেল খেটে 1 নম্বর ডাকাতে পরিণত হয়। তাহলে আমরা বুঝলাম জেল জুলুম দিয়ে মানুষ পাল্টানো যাবে না। মানুষ পাল্টাতে হবে কি দিয়া? খাউফুম মিনাল জালিল। খাউফুম মিনাল জালিল, কার ভয় দিয়ে? ব্যাখ্যাটা আমার না, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আসুন, তাকওয়ার প্রথম কথা হলো মহামহিম আল্লাহ তাআলার ভয়, খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। আর জীবনের আমল হবে আব্বা হুজুর, দাদা হুজুর, পীর সাহেব কেবলা, ওই হুজুর, ওই সুফি সাহেব, ওই মাওলানা সাহেব, এই নেতা, ওই নেত্রী, ওই দার্শনিক, এদের কথায় নয়। ওয়াল আমালু বিত-তানজিল, আমল হবে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে নাজিলকৃত যা তা দিয়ে। মাতলু, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো ওহিয়ে মাতলু হলো কোরআনুল কারীম, ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস।
সুতরাং আমার জীবনের আমল, আপনার জীবনের আমল, মুসলিম মিল্লাতের আমল হবে কোরআন আর সুন্নাহ মুআফিক, কোরআন আর সুন্নাহ মোতাবেক। আজকে মুসলমান ব্যক্তির কথায়, ব্যক্তির আইনে, ব্যক্তির নির্দেশনায় ইত্যাদি চলার কারণে মুসলমান ইসলাম থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে তারা অনেক দূরে বিচ্যুত হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে তাকওয়া 4 জিনিসের নাম। প্রথম কার ভয়? 2 নম্বরে আমল করতে হবে যা কোন অনুযায়ী? ওয়াল আমালু বিতানজিল, কোরআন এবং কি অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। এরপরে ওয়াল কিনাআতু বিল কালিল, লোভটা কমাতে হবে, লোভ কমাতে হবে, লোভ বাড়ানো যাবে না। আজকের এই জনসমুদ্রকে বলবো, শুধু চিল্লাইয়া কিছু জোশে মিছিল করে চলে গেলাম, এই পেকুয়ার মাহফিল, এই মানব কি সমাজ উন্নয়ন পরিষদের মাহফিল, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ হযরত মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের এই মাহফিল, এটা যেন শুধু আশার স্লোগান না হয়, এই মাহফিল যেন জাতির জন্য একটা দিক নির্দেশনা হয়। তার কারণ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে এই মাহফিলের দিকে তাকিয়ে আছে। এই মাহফিল থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে বাড়ি যেতে হবে। সুতরাং সেই দিক নির্দেশনা হলো, বন্ধুরা আমার, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে সমাজ পাল্টাতে হবে। 2 নম্বরে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বরে লোভ কমাতে হবে। আজকে আমার সমাজে যত দুর্নীতি লোভের কারণে হয়। এই জন্য কবি বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ঘুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আচ্ছা বলেন, আগের দিনে মানুষ চুরি করতো পেটের দায়, অভাবের কারণে। এখন যারা চোর, এই মার্কা মারা চোরগুলো কি অভাবের কারণে চোর না স্বভাবের কারণে চোর? এই ব্যাংক যারা ডাকাতি করছে, একটা ব্যাংক ডাকাত কি পেটের দায় চোর? অভাবের তাড়নায় চোর? কিসের তাড়নায় চোর? স্বভাবের কারণে চোর। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই স্বভাবের চোরগুলো, এই স্বভাবের চোরগুলি, এই অতি লোভীগুলি এই সমাজটাকে নষ্ট করতেছে। অনেক টাকা, তারা টাকা ডিমান্ড ছাড়া হয় না, এইটা সেইটা ছাড়া তারা খান না। এই জাতীয় বক্তা পরিত্যাজ্য। যে নেতা সেকেন্ড হোম বিদেশে করবেন, দেশের টাকা বাহিরে পাচার করবেন, এই নেতা আমাদের থেকে ত্যায্য, বিবর্জিত। যেরকম ঠিক কিনা? আমরা কিছু জিনিস ত্যাগ করি, ঘৃণা করি, নিজেদের থেকে ত্যাগ করি, তার দিকে ফিরেও তাকাই না। তার নাম হলো পায়খানা। নিজেদের থেকে ত্যাগ করি, কিন্তু এটা কখনো মহব্বত করে তার দিকে ফিরে তাকাই না। সুতরাং আজকে সমাজ থেকে এই কিছু পায়খানা ত্যাগ করতে হবে, এইগুলোর দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকানো যাবে না। যারা দেশকে অন্য দেশকে প্রাধান্য দেয়, নিজের দেশের স্বার্থ রক্ষা না করে যারা অন্য দেশের তাবেদারি গোলামি করে, এদেরকে ত্যায্য করতে হবে ওই পায়খানার মতো। জোরে বলুন ঠিক কিনা? যে আলেমেরা হকের পক্ষে কথা না বলে, যেই পীরেরা সত্যের পক্ষে কথা না বলে, হালুয়ার জন্য, রুটির জন্য, লোভের জন্য, লাভের জন্য যারা নাকি কাজ করে, ওদেরকেও পায়খানার মতো ত্যায্য করতে হবে। ফিরেও তাদের দিকে তাকাতে যাবে না। দুনিয়ায় যত অশান্তি এই লুবিরা করে। সাইয়েদনা আলী বলেছেন, তাকওয়ার 3 নম্বরের গুণ হলো ওয়াল কিনাআতু বিল কালিল, এই সকল ধরনের লোভ মুক্ত করতে হবে, লোভ মুক্ত হতে হবে। তাহলেই মাশাআল্লাহ পাপ মুক্ত হওয়া যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এরপরে 4 নম্বরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াল ইস্তিআদাদু সার্বক্ষণিক মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখতে হবে, জেহেনের মধ্যে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে, কালবের ভিতরে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে। যে কোনো সময় আমার মৃত্যু আসবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মুমিনের মৃত্যুর জন্য তৈরি থাকবে, মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। সেই মৃত্যুটা বিছানা শুয়ে হতে পারে, সেই মৃত্যুটা মসজিদে সেজদা অবস্থায় হতে পারে, সেই মৃত্যুটা বাতিলের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া ওই মৃত্যু ফাঁসির মঞ্চ হতে পারে। হকের পক্ষে কথা বলতে গিয়া, হকের পক্ষে কথা বলতে গিয়া বাতিলের চক্রান্তে প্রয়োজনে চিকিৎসা, উল্টা চিকিৎসায় হাসপাতালের বেডেও শাহাদাতের মর্যাদা হতে পারে।
সুতরাং মুমিন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্ত কিসের জন্য প্রস্তুত? মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যুকে মুমিন ভয় পাবে না, মৃত্যুকে আলিঙ্গন করবে। এই জন্য সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চতুর্থ ব্যাখ্যা করেছেন, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। তুমি তোমার কবরে যাওয়ার জন্য, তোমাকে যে কোনো সময় ডাক দিতে পারে, সে ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি 24 ঘন্টা 24 আওয়ার্স, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন তুমি তৈরি হয়ে থাকো। তোমার বাড়ির ঘাটে যে কোনো সময় মসজিদের খাট পালকি হয়ে চলে আসতে পারে। তুমি আল্লাহর হুকুমে এসেছো, ওই আল্লাহর হুকুমে তুমি চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 কথার প্রথম কথা শেষ, তাকওয়া। 3 কথার কয় কথা শেষ? তাকওয়া। কোন সূরা থেকে আমি তেলাওয়াত করেছিলাম? আল মাইদা। কত নম্বর? উদ্ধারের জন্য সে সেইভাবে ব্যাখ্যা করে। এর সর্বসম্মত জমহুর উলামা ইকরামদের এর অভিমত হলো নেক আমল করা। বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য একমাত্র মাধ্যম হলো কোন আমল করা? বলেন সবাই, কোন আমল করা? এমন আমল যে আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন যে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার সব কিছু একমাত্র আল্লাহর রিজামন্দির জন্য। সুতরাং বন্ধুরা, আসুন নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটাই হলো আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভের, আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার, আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার, আল্লাহর জান্নাতে যাওয়ার। এটাই হলো একমাত্র মাধ্যম নেক আমল করা আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন সবাই, নেক আমল করা। নেক আমল করা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার নিজের নামকে বড় করে তোলার জন্য নয়। আমার মাহফিল, আমার ওয়াজ, আমার প্রতিষ্ঠানের খেদমত, আমার সকল ধরনের কাজ, এটা যেন আল্লাহর সন্তুষ্টি এবং আমার নাজাত যেন আল্লাহ তাআলা দিয়ে দেয়, এই উপলক্ষেই হবে। আজকে আপনারা যারা এসেছেন, শুধু মিছিল দেওয়ার জন্য আসেননি, দল ভারী করার জন্য আসেননি, এখানে এসেছেন এই আমলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক, এই আমল আপনার নাজাতের জরিয়া হয়ে যাক। বলেন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর ব্যাখ্যা দিলাম না। তৃতীয় হলো, কয় কথা বলছি? আল্লাহর কথা কয়টা? আল্লাহর কথা কয়টা? 3টা। শেষ করলাম 2টা, এবার আসেন তৃতীয়। ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওয়াজাহিদু ফি সাবিলিহি ইয়ানি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন। এই 3 কাজ করলে তোমরা তোমাদের জীবনে সফল হয়ে যাবে। ইহলৌকিক জীবনের সফলতা, পারলৌকিক জীবনের সফলতা। জিহাদ করতে হবে। জিহাদ মানে কি? আমার দেশের মিডিয়াগুলি, আজকে মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যেখানেই জিহাদের কথা পাবেন, আপনারা সে জিহাদের কথাটা আমার মিডিয়ার বন্ধুদের জন্য আমি দোয়া করছি। আজকের এই বিশাল জনসমুদ্র থেকে মিডিয়ার বন্ধুদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, তালকে তিল বানাতে পারে, তিলকে তাল বানাতে পারে। তারা ইচ্ছে করলে ভালো মিডিয়ার ভূমিকা পালন করতে পারে, তারা ইচ্ছে করলে হলুদ মিডিয়ার ভূমিকা পালন করতে পারে। আপনারা এখানে শ্রোতা মণ্ডলী যারা আসছেন, বাদাম বাদাম গান শোনা দরকার নাই। কত ঠিক কিনা বলেন? বাদাম বাদাম গান শোনা দরকার নাই। এই মিডিয়াগুলো প্রচার করে দ্বীনের অনেক কথা, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, নেকের কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা মিডিয়ার বন্ধুদেরকে, এই বিশাল জনসমুদ্রকে অনুরোধ করলাম, মিডিয়ার বন্ধুদেরকে সহযোগিতা করবে। তাদের মিডিয়া আমরা দেখব, তাদের মিডিয়ার প্রচার করব। আল্লাহ তাআলা তাদেরকে উপকৃত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মিডিয়ার বন্ধুদেরকে বলি, আজকে জিহাদটাকে আপনারা পারবেন পজিটিভলি তুলে ধরতে। আমার দেশে কিছু হলুদ সাংবাদিক আছে, কিছু আছে সাংবাদিক, কিছু হলো সাংঘাতিক। আমার দেশের কিছু পত্রিকা জনগণের কথা বলে, আর কিছু পত্রিকা দালালি গোলামি করে।
তারা জিহাদ বললেই বুঝায় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। জিহাদ মানে হচ্ছে মারামারি, কাটাকাটি। হ্যাঁ, অবশ্যই জিহাদে মারামারি আছে। পৃথিবীর এমন কোন ধর্ম, এমন কোন দেশ, এমন কোন কনস্টিটিউশন নাই যে দেশে, যে জাতি, যে ধর্মে জীবন বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং দেশ রক্ষার জন্য মারামারি কাটাকাটি নাই। পৃথিবীর এমন জানা কোনো দেশ আমার মতে নাই। তাহলে আমরা এই সব বিষয় নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না। আমার দেশে যদি কেউ আক্রমণ করে, আমি কি তখন বসে থাকবো, বসে বসে ললিপপ খাবো? না, আমার যা কিছু আছে তাই নিয়ে আমি ময়দানে ঝাঁপিয়ে পড়বো। তার কারণ এটা আমার জাতির অস্তিত্বের প্রশ্ন, এটা আমার দেশের অস্তিত্বের প্রশ্ন। আমার দেশ যদি থাকে তাহলেই না আমি আল্লাহর মেহেরবানি পরিচয় দিতে পারবো আমি একজন বাংলাদেশি মুসলমান। আমার দেশ যদি না থাকে, আমার ভূখণ্ড যদি না থাকে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আমি কেমন করে আমি স্বাধীনভাবে চলাচল করব, আমার ধর্মকর্ম পালন করব? সুতরাং দেশের জন্য, স্বাধীনতার জন্য, অস্তিত্বের জন্য অস্ত্র ধরা এটা অবৈধ নয়। অনুরূপ কথাটাই আল্লাহ জিহাদ বলেছেন সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, হকের জন্য, অন্যায়কে উৎখাত করার জন্য, জালিমকে উৎখাত করার জন্য, জুলুমকে উৎখাত করার জন্য, পৃথিবী থেকে হানাহানি, কাটাকাটি, সন্ত্রাস, নৈরাজ্য উৎখাত করার জন্য আল্লাহ তাআলা জিহাদ বলেছেন। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা এসেছে। ওই জিহাদ শুরু হয় চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, আর ওই জিহাদ শেষ হয় বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে। হয় তাগুতকে মারো, না হলে নিজে শাহাদাতের পেয়ালা পান করে মরো। বন্ধুরা আমার, সুতরাং আপনাদের মাধ্যমে, মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই আমরা জিহাদের পক্ষে। আমরা জিহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয়। জিহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয়। জিহাদ নৈরাজ্য বন্ধ করার জন্য। কথা ঠিক কিনা বলুন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এবার আল্লাহ আরো শক্ত কথা বলেন, এবার আল্লাহ আরো কঠিন কথা বলেন। আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। ও আমার বন্ধুরা, ও দিনের মুজাহিদেরা, আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, অসত্যের বিরুদ্ধে কথা বলতে হবে, তবে বিচ্ছিন্ন হয়ে নয়, ঐক্যবদ্ধভাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো যারা জিহাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, একমাত্র আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কয়েকজন সাহাবা
মসজিদে নববীর ভিতরে কথা বলতেছিলেন, কয়েকজন সাহাবা মসজিদের মধ্যে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা কোন আমলটা পছন্দ করে, আল্লাহ তাআলা কোন আমলকে ভালোবাসেন, ওইটা যদি আমরা জানতাম ওই আমলটা আমরা করতাম। আর আল্লাহ যে আমল ভালোবাসে ওই আমলটা করলে আল্লাহর কাছে আমরা দামি হয়ে যেতাম। এই কথাগুলো রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জানাই দিল জিবরাইলের মাধ্যমে, হাবিব আপনার কিছু সাহাবীরা মসজিদের মধ্যে এই কথা তারা বলা বলি করেছিল, কোন আমলটা আল্লাহ পছন্দ করে, কোন আমলটা আল্লাহ ভালোবাসে, ওই আমলটা আমরা করতে চাই। হাবিব আপনি জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি আল্লাহর রাস্তায় আন্দোলন করে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কত ঠিক কিনা বন্ধুরা? তাহলে আসুন পেকুয়ার মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাই। আজকের থেকে এই মুসলিম উম্মার ভেদাভেদ নয়, ঐক্যের প্রচেষ্টা চালাবো।